সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। জাতীয় পার্টি কি শেষ পর্যন্ত নির্বাচনী ট্রেনে থাকতে পারবে? এটা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। কেননা আজকে জাতীয় পার্টির যে তিনটা অংশ, অর্থাৎ মূল যে জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বাধীন সেটি, তারপর একাংশ আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন এবং অপর একটি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন, যেটিকে বলা হয় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা NDF। এই সবগুলো অংশের বিষয়ে হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয়। তো এ নিয়ে জাগো নিউজে একটি খবর প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। জাতীয় পার্টি জিএম কাদের এবং জাতীয় পার্টির একাংশ আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট NDF প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওইসব প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রশ্নেও রুল জারি করেছেন আদালত। রোববার 11 জানুয়ারি হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ASM শাহরিয়ার কবির। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জিএম কাদের এবং জাতীয় পার্টির একাংশ আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিটের শুনানি অনুষ্ঠিত হয় গত 7 জানুয়ারি। এই সংক্রান্ত বিষয়ে আরও শুনানির জন্য আজ 11 জানুয়ারি পর্যন্ত স্ট্যান্ড ওভার করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি ও আদেশ দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ গত 4 জানুয়ারি হাইকোর্টে এই রিটটি করেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়। রিটকারীর পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 243 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। গত 26 ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। অপরদিকে জাতীয় পার্টি আনিসুল ইসলাম ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট 119 আসনে 131 জন প্রার্থী ঘোষণা করেছে। এর আগে গত 23 ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন। কেন রিট আবেদন দায়ের করা হয়েছে জানতে চাইলে রিটকারীর আইনজীবী ASM শাহরিয়ার কবির বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট মহাজোট হিসেবে পরিচিত। এই মহাজোট জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের সঙ্গে সম্পৃক্ত। এই জোটে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনু, জাতীয় পার্টি এরশাদ, জাতীয় পার্টি মঞ্জু, তরিকত ফেডারেশন সহ 14টি দল ছিল। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে তারাও অপরাধ করেছে, যে কারণে সংবিধানের 66(2) অনুচ্ছেদ অনুযায়ী তারা নির্বাচনে অযোগ্য হবে। তো বিষয়টি বুঝতে পেরেছেন যে যিনি রিটটি করেছেন তিনি বিস্তারিত বলেছেন কি জন্য তিনি রিটটি করেছেন। এখন শেষ পর্যন্ত আদালতে গিয়ে এটি গড়াচ্ছে এবং আদালত যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ জাতীয় পার্টিকে ছাড়া এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তাহলে আর বলতে গেলে আওয়ামী লীগ তথা 14 দলীয় তাদের যে জোট, এর বাইরে জাতীয় পার্টি এতদিন দেখা যাচ্ছিল তাদেরকে হয়তো সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে, কিন্তু গ্রিন সিগন্যাল সরকার দিলেও এটা যে অনেকেই মেনে নেননি, এই রুল তারই উদাহরণ। তো দেখা যাক শেষ পর্যন্ত আদালতের পক্ষ থেকে কি নির্দেশনা আসে। আমরা সে পর্যন্ত সকলে অপেক্ষা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।